মর্নিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমরা সকলে ভালো আছি। আর গতকালকে সন্ধেবেলা, রাত্রেই বলা ভালো, আমরা এসেছি মাসিমণির বাড়িতে, মানে নন্দিনীদের এখানে। তো কালকে ব্লগটা তো আপনারা দেখেইছেন। আর আজকে হলো সানডে, আজকে বাড়িতে মানে ছোট্ট করে আর কি কিছু রান্নাবান্না হচ্ছে। সেটা হচ্ছে ভাইয়ের জন্মদিন উপলক্ষে, মানে সৌভিকের জন্মদিন উপলক্ষে। আগের মাসে 21 তারিখে, মানে 21শে জুলাই ভাইয়ের জন্মদিন। তো মাসিমণি অ্যাকচুয়ালি তিথি ধরে করে ওটা। তো আজকে জন্মদিনের পায়েসটা হচ্ছে, জন্মদিনের দিন পায়েসটা করে দেওয়া হয় না এই বাড়িতে, কিছু সব বাড়িরই কিছু না কিছু নিয়ম থাকে। তো এখানে হচ্ছে আজকে মাসিমণি পায়েস করছে, 5 রকম ভাজা, মানে জন্মদিনে যেরকম থালা সাজিয়ে দেওয়া হয় সেরকম। আর জন্মদিনে মাংস হয় না, মাছ হয়। মাছটা যেহেতু শুভ, তো সেই কারণে আজকে সেই হচ্ছে। এই যে আমার বেতু, আমি এই জাস্ট সকালবেলা স্নান টান করে মানে রেডি সেডি হলাম আর কি। রেডি হয়েছি মানে ওই আর কি। তো মানে স্নান টান হয়ে গেছে। আর বাড়িতে এখন জোর কদমে কাজকর্ম চলছে, তো সবার সঙ্গে গল্প করে আড্ডা দিয়ে এই চলছে। এবার চলুন এক এক করে দেখাই কি কি কাজকর্ম হচ্ছে। নন্দিনী ওদিকে সবজি টবজি কাটছে, আমি বাবুকে নিয়েই ছিলাম, ওর সঙ্গে খেলছি, পড়াচ্ছিলাম, এই করেই কাটছে। বেটু নিজের প্রজেক্টের কাজ করছে। আসছি, ডাকছে আবার আমাকে, দেখে আসি। এই হচ্ছে আমাদের আজকে সকালের জলখাবার, ঘুগনি, যেটা মাসিমণি করেছে এবং দারুণ হয়। হ্যাঁ নিশ্চয়ই পারো। এই অল্প একটু মুড়ি দিয়ে খাও, পেটটা ভরা থাকবে। মাসিমণি দারুণ ঘুগনি বানায়, পেঁয়াজ রসুন ছাড়া ঘুগনি বানাবে, মনে হবে মাটনের ঝোলের যেরকম টেস্ট হয় ওই রকম টেস্ট হয়, দারুণ লাগে। এই যে আমাদের কাজের দিদি সব কাজ ছেড়ে গুছিয়ে তারপর খেতে বসেছেন। আমরা আবার কাজের দিদিদের খুব সম্মান দেই, ভালো করে খেতেও দেই। হ্যাঁ, সব কাজ করিয়ে। আর এই যে আমাদের দাদা ভাই গল্প করছেন বসে বসে, আর মাসিমণি করছে ওখানে রান্না। ভাইয়ের স্পেশাল পায়েস, ভাজা, পটল চিংড়িটাও হয়ে এসছে, তো পটল ভাজা হয়ে গেছে দেখলাম তো। আজকে অনেক কিছু রান্না হচ্ছে। এখানে আমাদের সরকার বাবুর জন্য মাছের মাথার ঝাল হচ্ছে। আর কি কি হলো আজকে? ওটা পটল চিংড়ি না? হ্যাঁ, পটল চিংড়ি হচ্ছে, দেখাচ্ছি। এটা আমি করলাম কাতলা মাছের ঘি রোস্ট। এদিকে হচ্ছে পটল চিংড়ি, ইলিশ মাছ হবে, 5 রকমের ভাজা, পায়েস সব ওই নিচে আছে, এইখানে বসানো। মুগের ডাল, ওইখানে মুগের ডাল হয়েছে। আজকে ছেলের জন্মদিন উপলক্ষে তো ওই জন্য সব রান্না মাসিমণি করেছে। ওই যে পায়েস, মাছই উঠছে কেন, ও মাছ রান্না হচ্ছে তাই। এখানে ভাজা ঢাকা দেওয়া আছে, আর ওখানে এই যে 5 রকম ভাজা হয়েছে। তাহলে 5 রকম ভাজা, ডাল, কাতলা মাছের ঘি রোস্ট। হ্যাঁ ঠিক আছে, আর খুলতে হবে না। কাতলা মাছের ঘি রোস্ট, পটল চিংড়ি। এখানে এটা তো শুধু একজনের জন্য, এটা বাদ দিলাম। এটা ঢাকা দিয়ে দিই। ঢাকা। রান্না মোটামুটি কমপ্লিট। রাত্রেবেলা চিকেন হবে, আর এখন আরেকটা ইলিশ মাছ হবে, সর্ষে ইলিশ হলে হয়ে যাবে, তাই তো? বরফ ছেড়েছে ইলিশে, ওই তো ইলিশ। এই নন্নি তোকে ডাকছে মাসিমণি। এরা এখানে গোল টেবিল বৈঠক বসিয়েছে। তোমার কি আর জামা কাপড় নেই? ও তুমি তো চানই করোনি, চি 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 চি, ওই জন্য এরকম গন্ধ বেরোচ্ছে। বাকি আমরা সবাই শুদ্ধ। আমার চাটা শেষ করতে হবে, সেই জন্য খেলি। বল, এটা বল। আর উনি তো হচ্ছেন চাতাল, রাত 11টার সময় বললে একটু চা করে দেবে, ওনার চায় না নেই। মামা ভাগ্নে তো এখন বসে বসে কার্টুন দেখছে। আর ইনি এদিকে ল্যাদ খাচ্ছেন পড়ে পড়ে, সকাল থেকে প্রজেক্ট করে। হ্যাঁ, ওটা খেতেই সব থেকে ভালোবাসে। জীবনে ওই একটা জিনিসই ভালোবেসে খায় আমার মেয়ে, ল্যাদ। ইউর ল্যাদ খোর? ইয়েস। আর দেখ, ল্যাদ খেতে সবাই ভালোবাসে বল। বলছি তো, ল্যাদ খেতে সবাই ভালোবাসে। আমাকে চাটা দিল না, এরা নিজেরাই খেয়ে নিল। একবার ভদ্রতার খাতিরে জিজ্ঞেসও করলো না। তোকে মাসিমণি ডাকলো?
জিজ্ঞেস করেছিলে? তুমি চ্যালেঞ্জ করতে পারবে না, সবাই জানে। কিসের? না আমি বলেছিলাম, যদি মিথ্যে করেও যদি বলে আমি বলেছিলাম, তাহলে সবাই বলবে কি হ্যাঁ সুন্দর বলেছি। মানে আমি শুনিনি, মানে আমি কালা, মানে আমি কালা। এটা তো আমি বলতে পারি না। হ্যাঁ এটা তো বলছো, বলতে পারি না আবার কি বলছোই তো। হ্যাঁ না যা হোক এক পিস করে, যেটা হোক এক। কি কি আছে দেখাও। আমার ভাইয়ের জন্মদিনের মেনু। ভাত রয়েছে, গন্ধরাজ লেবু, বস, মাছ ভাজা রয়েছে, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা। তার সঙ্গে এদিকে রয়েছে ডাল, পটল চিংড়ি, ইলিশ মাছের ঝাল সর্ষে দিয়ে, মানে সর্ষে ইলিশ, পায়েস, আর ওদিকে রয়েছে চাটনি। আর এর সঙ্গে আর একটা কি ছিল জানো, কাতলা মাছের ঘি রোস্ট, কিন্তু দই খায় না বলে ভাই, সেই কারণে ওটা দেওয়া হয়নি। আর এখানে এই বাচ্চাটা নিয়ে ঘুরছে, বাচ্চাটা বাচ্চা। আজকে তো ডবল জন্মদিন সেলিব্রেশন হচ্ছে ভাই। জন্মদিনটা একসাথে আজকে সেলিব্রেট হচ্ছে। হ্যাঁ মানে সেদিন হয়নি, সেদিন হয়নি। মাস খা না মাস এদিকে হলো এটা হচ্ছে দেখো। হ্যাঁ একসাথে হলো ওর জন্মদিন। কান্তু দাও, কান্তু। আর আমি এখন ভাইকে খাওয়াচ্ছি, মানে জেরির ভাইকে খাওয়াচ্ছি, তার জন্য জেরি এখন ক্যামেরার পেছনে, মানে রাজন্না এখন ক্যামেরার পেছনে। এটা রাখি বানাচ্ছি কি? আর একটা বানাতে হবে, আমি রাখি বানিয়ে নইস। এই মিষ্টিটা তোর, মিষ্টিটা এর সঙ্গে অ্যাড হয়েছে মিষ্টি। পাঞ্চু তারা এদিকে, ওই এদিকে শুধু ওর উপরে উঠে যাচ্ছে। এই এদিকে ফোকাস করো, এখানে বসে এখন নিচে বসে আরে ভাই ডাকছে তোমাকে তোমার মামা। তুই কি করছিস? হ্যাঁ মামু আয় যাচ্ছি। এটা দেখ এটা প্লেটটা আসছে না আঙ্কেল। হ্যাঁ সারা বছরে এই একদিনই কিন্তু এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়, ওই জন্য আমরা এটাকে ক্যামেরা বন্দি করে রাখছি যে আমরা দিই, কেউ যেন বলতে না পারে যে আমরা দেই না। হ্যাঁ খাও মত যাও, আপনি আকল লাগাও। আমার ভাই কিন্তু এখন ডায়েটে আছে, এত খাবার দাবার খাচ্ছে বহুদিন পরে, তাই না ভাই? ক কেজি কমেছে? কত ছিল শুরু, কততে করেছিল? 80-তে, 84-তে, তাহলে 10 কেজি কমেছে, এখন 74। কিন্তু আজকের দিনের জন্য নো ডায়েট, আজকে না খেতে চাইলেও জোর করে খাওয়াবো ঠেলে ঠুলে। কই দি কই কই দি কই কই তোমার দি কই? কেন দেবো? আচ্ছা কি করছে ভিডিওটা? মামু। আচ্ছা ভিডিওতে মামু আছে, মামু আর পাপা আছে। আর তুমি কই? এটা তুমি, এটা তুমি বলো একটু হ্যালো গাইস বলো বাবু, একটু হ্যালো গাইস বলো। আদর হচ্ছে ওখানে গিয়ে, বলো না তুমি কি বলছিলে সেটা বলো, আমার বলা তো হয়ে গেছে। মাসিমণি জিজ্ঞেস করছে আজকে কে হাঁড়ি চাচবে, মানে কে হাঁড়ি, মানে শেষে পায়েসটুকু কে খাবে বলো। হ্যাঁ তাই তো, আমি তো বলেছি আমি, কারণ আমি আগে থেকে বুক করে রেখেছি। মাসিমণিকে জিজ্ঞেস করো, বলো মাসিমণি। এটা গাড়ি, এটা তোমার গাড়ি, চাপবে? চাপো। এই গাড়িতে চাপছে দেখ, কই চাপো চাপো। হ্যাঁ ওই তো বলছি চাপবো, আগে জিজ্ঞেস করলো। গাই ও বাবা, গাই চড়ছে গো, ও বাবা গাড়িতে কিক করছে আবার। হ্যাঁ নন্দিনী কষ্ট করে মাছ টাছগুলো ধুলো তো। আজকে সব মাসিমণি। কি ওটা কি?
ওষুধ বাবা, ওষুধ। গয়ু গয়ু না আমাদেরও সেই ভেতরে এর মতো দিয়ে বার করেছে যাওয়ার সময় পুরা কার্টুন যা চলে। যাবে বলে তাড়াতাড়ি প্রথমে বললো প্লেন যাচ্ছে, তারপর বললো টাটা, তারপর বললো যা চলে। পাঠিয়ে নদীর ওইখানে কি ঢেউ তুমি কোনটা খাবে? কোন আইসক্রিমটা খাবে? কোনটা দেখাও হাত দিয়ে, কোনটা খাবে? ওটা খাবে? বাবু বলো তো, A for B for C for D for E for F for G for H for বাবা I for J for আইসক্রিম কই? জুস। অরেঞ্জ, আরে অরেঞ্জ জুস করে দিত নর্মা, তাই বলছে ওটা জুস। ডাইরেক্ট জুসে চলে গেছে। আমি বললাম তো তখন ওকে ভাই করছিল যখন টি-শার্টটা ভালো হয়েছে। আচ্ছা, আজকে সানডে দুপুরের মেনুতে জমজমাট আয়োজন আমাদের ভাইয়ের জন্মদিন উপলক্ষে। তবে এই ব্যক্তি কিন্তু আমার ভাই নয়, ভাইয়ের দাদা। তো কি কি আছে আমি একটু দেখিয়ে দিই। ভাত আছে, সঙ্গে লেবু, 5 রকম ভাজা, এখানে আছে ইলিশ মাছ ভাজা, তার সাথে আছে বেগুন ভাজা, এখানে আলু ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, এটা হচ্ছে ভাজা। ওইদিকে আছে মুগ ডাল, এটা হচ্ছে পটল চিংড়ি, এটা হচ্ছে কি নাম, কাতলা মাছের ঘি রোস্ট, এটা হচ্ছে সর্ষে ইলিশ, এটা হচ্ছে মাছের মাথার মানে কাতলা মাছের মাথার ঝাল, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে পায়েস। হ্যাঁ, ভাই তো খায় না মাছের মাথা, খাওয়ার এ বাড়িতে একজনই আছেন, তিনি হচ্ছে নিনি। কি করব, অন্য মাথাগুলো টেস্ট বেশি, কিন্তু খাওয়ার সুযোগ করতে পারি না, মাছ দিয়ে কাজ চালাই। কার পার্টি হয়ে গেল? একটা কাজ করে এটা ওটাকে পরে ছেড়ে দিই, ফলে দুটো একসঙ্গে হয়ে যাবে। এই এনারও সামনেই জন্মদিন আসছে কয়েকদিন পরে, মানে হাতে গোনা কয়েকদিনই বাকি, তখন আর এক রাউন্ড হবে। এটা কি এটা এটা তুমি খাবে তো? মায়ের কাছে পারমিশন নাও। বল ম্যাও বলো বুলো, এটা কি এটা কি? মাকে বুকে দাও না, পাখিকে বুকুর দাও। আচ্ছা এই এত কথা বলছিস কেন? চুপ। কালার, হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে এবার এখানে এসে ঢুকলো। ঢুকে যাচ্ছে ওখানে বলতে, বসতে গিয়ে ঢুকে গেছে ওর ভেতরে। আচ্ছা, খেয়ে দিয়ে উঠে আমরা এখানে দোকান খুলে বসেছি। আমাদের পুজোর জামা কাপড় এখান থেকে বাছা হবে, আমার, রাজন্যার, আর এই যে দোকানদার বসে আছেন, আমাদের তো বাড়িতেই দোকান। এবার নন্দিনী এবার প্রথমেই কুর্তি প্যান্টের সেট, তারপরে 3 পিসের সেট কিছু তুলেছে। হ্যাঁ, বেডশিট নাইটি ছিল, সবাই জানে সেটা, এটা আগেও ব্লগে দেখিয়েছি আমি। হ্যাঁ, আর তার সাথে এবার কিছু, হ্যাঁ তো এই এবার কুর্তি টুর্তি বেশ কিছু তুলেছে। ওই মাসিমণি বসে আছে, কাকে কি দেবে মাসিমণি, কাকে কি দেবে, তারপরে হ্যাঁ, তারপরে আমার জন্য, রাজন্যার জন্য, সব আমরা এখান থেকে বাঁচতে বসেছি এখন, মানে সব ঘরে ঘরে ব্যাপার, আমরা কিনবো, আমরা বেচবো। না, এইগুলো সাইজগুলো নিয়ে আসেনি, হ্যাঁ ডিজাইন এই কটা নিয়ে এসেছে। আপাতত এই কটা ডিজাইনও তুলেছে যেগুলো রয়েছে। আর এক দোকানদার চলে এসেছে তার গয়নার সম্ভার নিয়ে, ও আবার ওরও জুয়েলারি কালেকশন আছে কিছু। বাবা
হ্যাঁ তুই যেগুলো বানাস সেগুলো নিয়ে। হ্যাঁ আর এই হচ্ছে আমাদের সব থেকে বড় দোকানদার। হ্যাঁ 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 একদম একদম। বাবু একটু বলো তো হ্যালো গাইস বলো। এ কি করছে এর উপরে উঠে নাচছে। বাবু তুমি নাচছো? এই বাবা কি করছে। এই যে আমাদের পিটি রানী এগুলো নিজের হাতে তৈরি করে, কি সুন্দর সুন্দর। এটা তো দারুণ, কালার কম্বিনেশনটা দুর্দান্ত। হ্যাঁ ও নিজে বানায়। ও আরোগুলো দেখা পিটি। এই একটা, এই একটা, খুব সুন্দর সুন্দর। এই যে হ্যাঁ এটা কাঁচা হাতের কাজ, একটু এখন একটু পাকা হাত হয়ে গেছে। এইটা তো আমার সব থেকে বেশি ভালো লাগে। খুব সুন্দর এটা। এই একটা, এগুলো সবও হাতে তৈরি করে। এই যে ওর কাছে রয়েছে। খুব সুন্দর, দারুণ। কারুর লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নাম্বার দিয়ে দেবো, ওরও দিয়ে দেবো, নন্দিনীরটাও দিয়ে দেবো। কন্ট্যাক্ট করে নেবেন, ওরা দেখিয়ে দেবে ভিডিও কলে, তাই তো? এইটাও দারুণ রে, এইটাও দারুণ। হ্যাঁ এটা খুব সুন্দর, এটা একদম মানে ওই 3D দারুণ। না এটা তো স্পেশালি, এটা আমি আগে দেখিনি, কিন্তু এটা দুর্দান্ত দেখতে। আর এই যে আরেকজন দোকানদার সব নিয়ে বসেছে। এ কই এ খুঁজছে এখন, খোঁজো খোঁজো এ খোঁজো। আর এই যে বি, এগুলোর প্রাইস কেমন পিটি? 200-250-র মধ্যে, খুব সুন্দর, খুব সুন্দর। এই যে এটাও দারুণ, এইটাও দারুণ দেখতে। হ্যাঁ কারুর, হ্যাঁ ডিজাইন দিলে সেক্ষেত্রেও বানিয়ে দেওয়া যাবে। একটু হাতে সময় দিলে, মানে যদি কোনো কেউ থিমের উপরও চায় যে এই থিমের উপর আমাকে বানিয়ে দিতে হবে, সেটাও বানিয়ে দেওয়া যাবে। এইটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ প্রোগ্রাম থাকে অনেকেরই। ওরা তোমার হচ্ছে গ্রুপের জন্য যারা দারুণ দারুণ। সময় হাতে নিয়ে অর্ডার আর কি আছে? পুরোটাই তো এইটা বোধহয় পলাশ ফুল না? মানে ওটা পুরোটাই মানে মোল্ড দিয়ে, অনেকে বেজের উপর জাস্ট কালার করে বানায়। টোটালটাই নিজে বানায়। মানে আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক পেজে মেকিং ভিডিও পর্যন্ত দেয়া আছে, ওখানেও কেউ চেক করে দেখতে হবে পুরো একদম মেকিং প্রসেস। পেজের নাম বলে দে। সোনাঝুরি হচ্ছে আমাদের ইনস্টাতেও আছে। হ্যাঁ ইনস্টাতে গীতিকা দাস বলে আছে না, ওই সোনাঝুরিতে কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবে। কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবে। একটা নাম্বার দিয়ে দিলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করে দিলে আমরা আমাদের ব্রডকাস্টে অ্যাড করে নেব, রেগুলার আপডেট চাই। ঠিক আছে। একজন পড়েছে পুরো ওর ভেতরে ঢুকে। এই কি হলো? আরে এই তোরা কি করছিস? ও ঘাড়ে লেগে যাবে তো, ঘুমিয়ে পড়েছো, ঘাটটা দিকটা বালিশের ওপর দিয়ে দে। হ্যাঁ ব্যাস। আর রাজন্না নিজের বই খাতা এনেছে, প্রজেক্টের কাজ চলছে ওর। বেচারা সারাক্ষণ পড়েই গেল ঘুরতে এসেও। আর আমাদের ভাজ্জি দিদি, ওর নাম, তোর নাম কি? ফারজিয়ানা? ও ফারজিনিয়া। ও আর সেটাকে আমাদের ঘুমটাটাকে ভাজ্জি। ভাজ্জি, আমরা ডাকি ফারজি, তাই তো? হ্যাঁ ফারজি, পুরো নকল, ফারজি ফারজি। ও এখন ঘুমটার খেলনা টেলনা সব গুছিয়ে রাখছে। এই যে পিটি রানী চপর চপর করে কি চেবাতে চেবাতে এসেছে। ও জেমস না, পিসিমা জেমস ওকে দিলি না? সত্যি তো, একই কথা। এই তুই ছি ছি ছি, একা একাই খেয়ে নিচ্ছিস? ছি ছি ছি। দেখি বাকিরা কি করছে। এদিকে মাসিমণি আর শুভেন্দু বাবু, আর এইদিকে আমাদের নন্দিনী বৌদি বানাচ্ছেন এখন চিকেন রোস্ট। এই যে দুপুর, হ্যাঁ ফুল লেগ, দুপুরবেলা ম্যারিনেট করে রাখা হয়েছিল, এখন এগুলো জাস্ট গ্রিল করা হচ্ছে।
এই ওটা দিয়ে ঘোচাস না, ননস্টিক উঠে যায় ওতে। এইটা তোমার যাই হোক, খোঁচাখুচি করতে নেই, ননস্টিক অনেক ডেলিকেট হয়। এটা ননস্টিক না, এটা সেরামিক। ননস্টিক নয়, সেরামিক হেভি প্যানটা। হুম, ভালো। প্যানটা খুব ভালো, মানে আমি তোমার কাছে ফেরত দেবো বলছিলাম, তারপর আমি তো ননস্টিক ভাবলাম, তুমি রিস্কটা নেই। আমি তো ননস্টিক ভাবলাম, ওই জন্য বললাম এত দাম দিয়ে কিনিস না। এটা সেরামিক। ও, তা তো জানতাম না, তুই তো বললি ননস্টিক। হ্যাঁ, আমি তো নিজেও ভালো করে বুঝতে পারি। আমি ওই জন্য বললাম যে এত দাম দিয়ে 1800 টাকা দিয়ে এটা কিনেছে, তাই তো? আমি বললাম এত দাম দিয়ে ননস্টিক কিনিস না। হ্যাঁ, ভীষণ ভালো, না ভালো, সেরামিক হলে তো অবশ্যই ভালো। আর এটা সেরামিক টিক্কি, মানে আমি ওই ছোলার ডালের টিক্কি, ছোলার ডাল চিকেন দিয়ে টিক্কি বানাচ্ছিলাম। 1 চামচ তেলে 9টা-10টা করে টিক্কি হচ্ছে, মানে একটু লেগে যায় না, ভীষণ টেস্টি খাবার হতো। পনির, ফিশ, সব কিছু। ওলটা দেখি দাগটা কেমন হয়েছে। আচ্ছা হোক, ঢাকা দিয়ে দে। এই যে আমাদের নন্দিনী বৌদি আমাদের আজকে ডিনারে সার্ভ করলো চিকেন তন্দুরি, তাই তো? এই যে শসা কাটতে হবে না, পেঁয়াজ হলেই হবে। তন্দুরি চিকেন, তার সাথে পেঁয়াজের সালাড আর লেবু। বলছি নুন ঝাল বেশি হলে কেসটা আমি খাবো, ওগুলো আমি দিয়েছিলাম না। ঠিক আছে, ভালো হয়েছে। ফাইনালি রাত্রেবেলা 9:30 বাজে, আমরা ডিনার করে এই জাস্ট বেরোলাম। এবছর এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে অনেকক্ষণ ধরে, তাই জন্য জলযাত্রী এখন তো দেখা যাচ্ছে না, না হলে বিকাল থেকে প্রচুর জলযাত্রী ছিল। তারকেশ্বরের জলযাত্রী। কি বাজে জ্যাম বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে ঢোকার মুখে। এখানেই দাঁড়িয়ে আছি আমরা 15 মিনিট ধরে একই জায়গায়। আধ ঘন্টা কখন পৌঁছাবো? কি বিরক্ত লাগছে রে বাবা। আজকের এই ব্লগটা তাহলে এ পর্যন্তই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো এখানেই টাটা।